হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি নিয়ে ডিসকাস করব। আরআরবি এনটিপিসিতে প্রত্যেকটা শিফটে তোমরা এখান থেকে কোশ্চেন দেখতে পাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন বলেছে সাইন থিটা, বলেছে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে কোসেক থিটা আর কট থিটার যোগফল কত হবে? তো এখান থেকে একটা বেসিক জিনিস আমরা প্রত্যেকেই জানি যে কোসেক থিটা মানে কি। কোসেক থিটা মানে 1/sin থিটা, মানে সাইন থিটাকে রিভার্স করে দিলেই পেয়ে যাবে। তাহলে এটার অ্যাকর্ডিং আমি কি করছি, ফার্স্টে তোমার এটা দেওয়া আছে, তাহলে এটাকে উল্টো করে দিলে কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab। এইটা হয়ে যাবে তোমার মেন ভ্যালুটা কোসেক থিটা। কিন্তু আমরা জানি যে ত্রিকোণমিতির যত ফর্মুলা সব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ড করে আছে। তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে 2ab যেটা, সেটা তোমার লম্বর কাজ করছে, তার মানে এইটা যদি তোমার থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এইটা হয়ে যাবে 2ab। ক্লিয়ার? আর অতিভুজ হিসাবে নিচে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওইটা ডিফাইন করে, তাহলে এটা অতিভুজ তোমার। ক্লিয়ার? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার হয়। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে নিচের যে ভ্যালুটা পাবে ভূমি, এটা মনে রাখো একটা ট্রিপলেট হয়, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সেটআপে থাকে, এটা হচ্ছে ট্রিপলেট। তাহলে এখান থেকে আমি কট থিটার মানটা ইজিলি বের করতে পারবো, কারণ কট থিটার মান হচ্ছে কি ভূমি বাই লম্ব। দেখো সব কিছু পেয়ে গেছে এখানে, এই ত্রিভুজের সব কিছু জানি, তাহলে ভূমি বাই লম্ব যদি আমি বের করি তাহলেই হয়ে যাবে। তাহলে এটার অ্যাকর্ডিং দেখো ভূমি কি আছে এখানে, ভূমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটা দিয়ে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর লম্ব হিসাবে আছে কত, 2ab। কত আছে, 2ab। তাহলে এবার এই পার্টটায় তোমরা দেখো সলভ করো, 2ab এলসিএম হলো। তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো কি কি কেটে যায়, দেখো এই বি স্কোয়ার কেটে গেল, উপরে থাকবে দুটো এ স্কোয়ার আর এটা 2ab কেটে গেল, এ কেটে গিয়ে দেখো উপরে একটাই থাকবে নিচে বি, তার মানে এ বাই বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এ বাই বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি এ বাই বি আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পাবেই পাবে। চলে আসুন নেক্সট কোশ্চেন আমরা সলভ করি, কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন সলভ করার আগে বলেছে এক্স ইকুয়ালস টু এ কস থিটা মাইনাস বি সাইন থিটা আর ওয়াই সমান সমান একটা এরকম বলে দিয়েছে। যখনই এই টাইপের কোশ্চেন আসবে এক্সামে, কিন্তু আসবেই আসবে এই টাইপের কোশ্চেন, তো এই টাইপের কোশ্চেন যদি নর্মাল ওয়েতে সলভ করো, মানে তুমি এক্স এর মানটাকে এখানে বসাচ্ছ, আবার এই ওয়াই এর মানটাকে এখানে বসাচ্ছ, অনেক বড় কোশ্চেন হয়ে যাবে, ওইভাবে সলভ করতে নেই। তাহলে আমাদের কিভাবে এটাকে ট্যাকেল করতে হবে বোঝো। যখনই ইকুয়েশন বেস করে কস আর সাইন থাকবে, তোমার টার্গেট থাকবে যে কোনো একটাকে এলিমিনেট করে দেওয়া, মানে থিটার মান এমন কিছু পুট করবে যাতে এলিমিনেট হয়ে যায়। তাহলে কিভাবে পুট করব, ধরো আমি এখানে পুট করে দিলাম থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। কেন? কারণ সাইন জিরোর মান 0, তাহলে এটা পুরোটা কেটে যাবে। আর কস যে 0 ডিগ্রির মান সেটা 1 হয়, তাহলে এ ইন্টু 1 করলে কত হবে, এ হবে। তাহলে এখান থেকে আমি এক্স এর মান কত পেয়ে যাচ্ছি, এ পেয়ে যাচ্ছি। সিমিলার সিমিলার এই সাইডে চলে আসো, এখানে থিটার মান 0 বসালে এটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে 0 ডিগ্রি যখনই বসাবো কসের 0 কত হয়, 1 হয়, তাহলে বি গুণ 1 করলে কত হবে, বি হবে। তার মানে ওয়াই এর মান তোমার বি চলে এসছে। তাহলে তোমার কোশ্চেনটা যখন সলভ করতে যাবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যখন বসাবে, এক্স ওয়াই এর মান পেয়ে গেছো, দেখো এক্স এর মান এ আর ওয়াই এর মান বি পেয়ে গেছো, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে আগে থেকেই তোমার কি আছে, আগে থেকেই দেখো ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মাইনাসের রেসপেক্টে ছিল, তাহলে এটা পুরোটা কেটে যাবে। তাহলে এত কিছু লেখার প্রয়োজন আছে না, তুমি যখনই বুঝে যাচ্ছ যে তোমার এর মানটা, এক্স এর যে মানটা এটা এ আর ওয়াই এর মানটা বি, তার মানে এইটা তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাজ করছে, তাহলে এই পোর্শনের সাথে এটা পুরোটা কেটে যাবে। বোঝা গেছে? তাহলে কেটে গিয়ে তোমার অ্যান্সার কত দেবে, 0 দেবে, এটা মাথায় রাখবে। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে। এই টাইপের প্যাটার্নটাও আমি খুব ইম্পর্টেন্ট প্যাটার্নগুলোকে চুজ করে তোমাদের দেখাচ্ছি। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম সিরিজ আমি কিন্তু কন্টিনিউ করছি তোমাদের এই চ্যানেলের উপরে। দেখো কি বলেছে, 5 cos থিটা 12 sin থিটা আর এটা 13। দেখো 5 12 13 একটা ট্রিপলেট, যখন ভ্যালু দিয়ে ট্রিপলেটকে সেট করে দেয় তো এটা ইজি হয়ে যায়। কেন? কারণ এই 13 জিনিসটাকে তুমি এই সাইডে নিয়ে আসো, তাহলে এই সেট আপটা অনেকটা এরকম লিখতে পারবে যে 5/13, সবাইকে 13 দিয়ে ভাগ করে দিলাম, আর এটা কস থিটা প্লাস 12/13 সাইন থিটা সমান সমান 1, কারণ সবাইকে যদি 13 দিয়ে ভাগ করো এরকম সেট আপ আসবে। আর আমরা প্রত্যেক একটা ফর্মুলা জানি যে সাইনের স্কোয়ার প্লাস কসের স্কোয়ার ইকুয়ালস টু করলে, যোগ করলে
এক হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে অলরেডি একটা কস আছে, তাহলে এই যে 5/13 এটা নিশ্চয়ই আর একটা কসের কাজ করছে। এখানে অলরেডি একটা সাইন আছে, তাহলে এখানে এই 12/13 এটা আর একটা সাইনের কাজ করছে। কেন? কারণ সাইন আর সাইন গুণ করলেই তো সাইন স্কোয়ার হবে, আবার কস কস গুণ করলেই তো কস স্কোয়ার হবে। কারণ আমরা প্রত্যেকে জানি এই এই প্রপার্টিটা একদম ট্রু, যে এক যখন দিচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু না কিছু সাইনের স্কোয়ার প্লাস কস স্কোয়ার আছে, তার জন্যই দিচ্ছে। তাহলে এখান থেকে ইজি ওয়েতে আমি বলতে পারি যে কস থিটার যে মানটা যেটার সাথে গুণ আছে ওই যে 5/13, এই মানটাই 5/13টাই। আবার সাইন থিটার যে মানটা সেটা হয়ে যাবে 12/13, এইটুক। তো আমাকে দরকার ট্যান থিটার মান, আর ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে সাইন থিটা মানে কত, 12 বাই কত আছে 13, আর কস থিটা মানে 5/13। তাহলে কত হচ্ছে 5/13, আর নিচের পোর্শনটা জানো উল্টে যাবে পরে, তাহলে 12/13 থাকলো, এটা উল্টো করে দাও, উপরে 13 যাবে আর এটা 5 থাকবে। তাহলে দেখো 13 13 ক্যান্সেল আউট হয়ে যাবে, তো 12/5 থাকছে। তাহলে 12/5 আমাদের কোথায় আছে, 12/5 অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলে আসো আরেকটা কোশ্চেন সলভ করি। কি বলেছে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা বিগত বছরে এসেছিল, এই প্যাটার্ন যে কটা করাচ্ছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। দেখো এটা সেম জিনিস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে সাইন থিটা গুণ আছে, প্লাস দিয়ে 2ab আছে, আর এটা কস থিটা, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। সেটআপটা এরকম, সেটআপটা আমি একটু লিখে দিই এখানে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তোমার বলে দিয়েছে সাইন থিটা, প্লাস এটা আছে 2ab cos থিটা, আর এইটা আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই পুরো পোর্শনটা মানে যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে কাজ হয়ে যাবে। ভাগ করলে নেক্সট লাইনটা এরকম আসবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পোর্শনটা বাই হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা। ওকে, আর এখান থেকে দেখো 2ab থাকবে, এটাকে ভাগ করে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে, এটা চলে আসবে তোমার কস থিটা সমান সমান 1। তার মানে দেখো এই যে কসের সাথে এটা তো সাইন আছে, তার মানে এই পোর্শনটাও নিশ্চয়ই আর একটা সাইনের কাজ করছে। এটা কস আছে, তার মানে এই পোর্শনটা নিশ্চয়ই একটা কসের কাজ করছে। কারণ আমরা একটু আগে শিখে এসেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তার মানে একটা সাইন যদি এটা হয় নিশ্চয়ই ওইটা আর একটা সাইন, তাই না? তাহলে সেইভাবে আমাদের কাজ করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো কি করব, এইটা তার মানে সাইনের কাজ করছে, এটা সাইন থিটার ভ্যালু, আর এইটা তোমার কস থিটার ভ্যালু যেটা লেগে আছে কসের সাথে। ক্লিয়ার? তোমার দরকার ট্যান থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে এইটা বাই এটা করো। তাহলে এইটা বাই এটা করা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফার্স্ট এটা লিখলাম, আর এইটাকে ভাগ করা মানে গুণ করে উল্টো করা। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে যাবে আর 2ab নিচে আসবে। তাহলে এই পুরো পোর্শনটা এটার সাথে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab কোথায় আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab অপশন বিতে দেখতে পাচ্ছি, এটা ab আছে, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab অপশন বিতে আছে। ক্লিয়ার? তো এই অবধিই ছিল, আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করবে অবশ্যই করে। তো চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।